আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমরা গোটার খোসা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আচারের রেসিপি। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, গত ভিডিওতে যে আমি আমড়া গোটার চাটনি বা আচারের রেসিপি দিয়েছিলাম, তা সেই আমড়া গোটার ছিলকাগুলো আমি রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, 1 কাপের চেয়ে একটু কম। এখন আমি এখানে কিছু আদা কুচি এবং রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন, এভাবে নাড়াচাড়া করার পরে একটু যখন ফুটে আসবে তখন আমি এখানে ভাজা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো। সব উপকরণ আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলে একটু ক্যারামেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে ম্যাশ করা সেই আমড়া গোটার ছিলকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটিকে নাড়াচাড়া করতে হবে, উল্টে পাল্টে। নাড়াচাড়া করার পরে হয়ে এলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনিগার, সাদা ভিনিগার। এখন আমি এখানে কালো কালো জিরে দিয়ে দিয়েছি কিছু। কালো জিরেটা আপনারা স্কিপ করতে পারেন, আমার পছন্দ তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করতেই থাকবো যেন নিচে দিয়ে না লেগে যায়, সেটি খেয়াল রাখতে হবে। এক পর্যায়ে যখন কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটি হয়ে গেছে। আচারটি সম্পূর্ণ রেডি। এটি আপনারা পোলাওর সাথে, ভাতের সাথে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।